আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমার সালাম এবং শুভেচ্ছা দিন। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে জাতীয় সংসদের নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ৫৫ বছর আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন দলকে ভোট দিয়েছি, ভোটে অংশগ্রহণ করেছি। আবার দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিবাদ তথা স্বৈর সরকারের কবলে পড়ে নির্যাতন, অত্যাচার, লুটপাট, গুমের শিকার হয়েছি। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। মানুষের জান এবং মালের কোনো নিরাপত্তা ছিল না। ২০২৪ ৩৬শে জুলাই দেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। স্বৈরাচার ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। দেশের আপাময় জনসাধারণ আমরা সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণভাবে তুলনামূলক কম সহিংসতার মধ্য দিয়ে নির্বাচনের তফসিলের সময়গুলো পার করেছি। যদিও দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা নির্বাচনের ব্যাপক সাবজেক্টের উপর কোনো প্রভাব পড়ার মতো নয়। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। আমরা যাতে করে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, লুটপাট, গুম, রাহাজানি, এই ধরনের লোকজন, চাঁদাবাজ, দান্দাবাজ, এদের কবল থেকে দেশটাকে মুক্ত করে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করে সৎ, যোগ্য, দেশপ্রেমিক একজন আদর্শবান মানুষকে নির্বাচিত করতে পারি। মানুষ হয়ে মানবতার পক্ষে সৎ, যোগ্য এবং আদর্শবান মানুষের পক্ষে এরকম একটা প্রতীকে ভোট দিতে পারি, দিয়ে দেশ এবং জাতির কল্যাণে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যেতে পারি। এই জন্যে আমি আপনাদের ফেসবুক বন্ধু এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে বিডি নিউজ বাংলা, শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে বলছি, আমি সৎ, যোগ্য এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে, আমার বয়স প্রায় ৬০ ছুঁই বা ৬০ বছর হয়েছে, আমি দাঁড়িপাল্লাকে সমর্থন করেছি এবং দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেখানে আমারও অবদান রয়েছে। আপনিও আপনার অবদান রাখুন। সৎ, যোগ্য, ন্যায় শাসনের পক্ষে আপনিও এগিয়ে আসুন। আমি জামাত ইসলামী এবং দাঁড়িপাল্লাকে ভোট দেব। আপনি কোন মার্কায় ভোট দিবেন, সৎ, যোগ্য না ইনসাফের পক্ষে কেই ভোট দিবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।